জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিলছোড়ার দূরত্বেই বিদ্যালয়। এমনকি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে ঢিলছোড়ার দূরত্বে বিদ্যালয়ের প্রবেশ পথেই মদ্যপ অবস্থায় পড়ে রয়েছে বিদ্যালয়ের এক শিক্ষক। শনিবার সকালেই এই ঘটনা চাক্ষুষ করল পূর্ব বর্ধমানের মানুষ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য। বর্ধমান শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা অবস্থিত বর্ধমান শিবকুমার হরিজন বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী আসেন। সেখানেই এদিন সকাল 10টা নাগাদ ওই বিদ্যালয়ের হিন্দি বিভাগের শিক্ষক জয়রাম কুমার সিং স্কুলের প্রবেশ পথের মূল গেটের সামনে মদ্যপ অবস্থায় পড়ে রয়েছে। আর তাকে ঘিরেই নানান প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। पढ़ा है, दारू पी के आता है, ऐसा ही करता है। तो इसमें बच्चा लोग पढ़ेगा या यहाँ पे वो मद खा के आता है वो देखेगा? तो उसमें उसमें क्या बच्चा लोग क्या सीखेगा? हमेशा ऐसे चलता है। हाँ, ऐसे ही चल रहा है, अभी देख रहे हैं, पढ़ा है तो बहुत। हाँ, बच्चा लोग पे ऐसे भारी पड़ रहा है बहुत। हाँ, वही तो। क्या चाहेंगे তো স্কুল গেটের সামনে বসে আছি, সেটা দেখলাম। কি এরকম পরিস্থিতি হলে কিভাবে বাঁচা এগুলো তো ভবিষ্যৎ খারাপ না? এবার স্কুল টিচার যদি এরকম মদ খেয়ে থাকে, এটা স্কুলে কি ভবিষ্যৎ হবে? তারা মাইনে তো পাচ্ছে, হ্যাঁ, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো। আমরা স্কুলে বাচ্চাদেরকে পাঠাচ্ছি পড়াশোনা করার জন্য, স্কুল টিচার যদি এরকম মদ্যপান করে স্কুলে আসে, তো সেই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? হিন্দি বিভাগে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জয়রাম কুমার সিং তিনি দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। অসংলগ্ন অবস্থায় স্কুলে আসার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যেই উচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি ওই শিক্ষকের বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ অভিভাবক মহলে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, আমাদের নিরাপত্তা, বাচ্চাদের নিরাপত্তা অভাব বোধ করছি। খুব শীঘ্রই যাতে উচ্চ কর্তৃপক্ষ এই শিক্ষকের বিরুদ্ধে কোনো রকম দৃষ্টি আকর্ষণ করেন তারই দাবি জানান তিনি। সহশিক্ষক শ্রী জয়রাম কুমার সিং মহাশয়, উনি হিন্দি বিভাগের শিক্ষক। হ্যাঁ উনি বেশ কিছুদিন ধরেই অপ্রকৃতিস্থ অবস্থাতে স্কুলে আসছেন। হ্যাঁ তো আমরা অফিসে জানিয়েছি, জানিয়েছি চেয়ারম্যানকে কাগজপত্র দরখাস্ত জমা দেব মঙ্গলবারে। এরপরে অফিস আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নেবে। এবং আমাদের নিরাপত্তা, বাচ্চাদের নিরাপত্তা অভাব বোধ করছি আমরা খুবই। সেই জন্য অফিস যা ভালো বুঝবে তাই করুক, আমাদের এতে কোনো অসুবিধা নেই। আমি বাংলা বিভাগের শিক্ষক এবং এই বিদ্যালয়ে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আচ্ছা, আর উনি উনি হিন্দি বিভাগের শিক্ষক, সহশিক্ষক। তো প্রায় 25 বছর ধরে চাকরি করছেন। দরখাস্ত করা হয়েছে সম্ভবত 24/4/2023 পূর্বতন প্রধান শিক্ষক যিনি ছিলেন উনি দরখাস্ত করেছিলেন। যাই হোক, চেয়ারম্যানের কাছে সহশিক্ষক ক্ষমা চেয়ে নিয়েছিলেন, সেইবার একবার মার্সি করা হয়েছে। এরপরে আবারও সেই একই পুনরাবৃত্তি। তো এখন আমরা সরকারের কাছে বা অফিসে চিঠি দেব, তারপরে ওনারা যা আর বলবো, একটা স্কুলে এটা আমাদেরও লজ্জার বিষয়। আমরা অফিসে জানিয়েছি, এখন ওনারা যা বলবেন। আমি ঘটনা একজন শিক্ষিকা হয়ে এটা সত্যি এটা কাম্য নয়। আমাদের হেডমাস্টার মশাই স্টেপ নিচ্ছেন, যা করণীয়। আমরা তো আইন বা নিয়মের বাইরে যেতে পারি না। শিবকুমার হরিজন প্রাথমিক বিভাগের একজন শিক্ষক যিনি শিক্ষাদান করবেন, বড় করে তুলবেন ছাত্রছাত্রীদের, আর সেই শিক্ষকদের উপরেই থাকে পড়ানোর ভার। কিন্তু সাত সকালে এইভাবে মদ্যপ অবস্থায় স্কুলের গেটের সামনেই মাটিতে শুয়ে রয়েছেন স্কুলের শিক্ষক। আরও একবার ভূলুণ্ঠিত হল স্কুল তথা শিক্ষকের সেই সম্মান। পাপাই সরকার, শক্তি নিউজ 24/7, পূর্ব বর্ধমান। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম।
পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত, এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।